भाई प्रोटेस्ट में आया था। ये मोदी माता ছাত্র আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি যুব মোর্চা। রবিবার সকালে দলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ অমিত সরকার রায়গঞ্জ থানায় অভিযোগ জমা দেন। অমিত সরকারের দাবি, রায়গঞ্জ থানার অন্তর্গত কুমরোল গ্রামের বাসিন্দা মালেক মোহাম্মদ দিল্লির যন্তর মহলে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। তার অভিযোগ, এই ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী এবং দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ গ্রহণ করে রায়গঞ্জ থানার আইসি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, এই অভিযোগগুলি অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি এবং পুলিশও তদন্তের ফলাফল প্রকাশ করেনি। আমরা থানায় এখানে এসেছি, এই যন্তর মন্তরে যে আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলন তো বলবো না, ছাত্র আন্দোলনের ভেতরে যেই সব প্রহসন চলছিল বা যা কিছু চলছিল সেগুলোর বিরুদ্ধে আমরা কিছু প্রমাণ সমেত আজকে একজনের নামে এখানে থানায় মামলা করলাম। তার নাম হচ্ছে মালেক মোহাম্মদ, যার নামে আমরা এখানে আজকে মামলা করেছি। সে হচ্ছে যন্তর মন্তরে গিয়ে একটি ভিডিও পোস্ট করেছিল। সেই ভিডিও পোস্টে সে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে অকথ্য ভাষায় গালাগাল করার পর আরও অনেক কিছু প্রহসন এবং খুব বাজে টাইপের মন্তব্য করে, সেগুলো আমরা ভিডিওতে দেখতে পাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, সেই পোস্টটা এখনও তার ফেসবুকে আছে, সেটা আমরা দেখতে পাই। দেখার পর আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যত আমাদের এই সকল স্তরের কার্যকর্তারা আমরা মনে করেছি যে এটার প্রতিবাদ করা উচিত। এটার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে থানায় এসেছি। থানায় এসে আইজি সাহেবের কাছে আমরা আজকে এই ব্যক্তিটির এগেনস্টে একটি মামলা করলাম। আইজি সাহেব আমাদেরকে বলেছেন যে যত দ্রুত সম্ভব এর এগেনস্টে মামলা করে, প্রধানমন্ত্রীর এগেনস্টে এরকম কেউ বলতে পারেন না বা কারো বলার এরকম অধিকার নেই। একজন দেশের প্রধানমন্ত্রী, উনি সর্বপ্রথম আগে দেশের প্রধানমন্ত্রী, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে উনি যা যা করার আছে তাই করছেন, কিন্তু এরা বিভিন্ন ক্ষেত্রে দেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে চলছে এবং দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে যেই টাইপের এই মিছিল করেছে ছাত্র আন্দোলনকে সামনে রেখে, সেই সবের বিরুদ্ধে গিয়ে আমরা আজকে এই এগেনস্টে মামলা করলাম। যে করেছে তার নাম হচ্ছে মালেক মোহাম্মদ, বাবার নাম আমরা যতটুকু জেনেছি রহিক মোহাম্মদ, বাড়ি এর কুমরোল ৮ নম্বর বাহিনী, রায়গঞ্জ থানা। দিল্লিতে গিয়েছিল আন্দোলন করতে। আন্দোলনের নামে দেখুন, আমরা বারবার এর আগে আমাদের বিভিন্ন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা নেত্রী বা বাকি সবাই যেটা বলে এসছে যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল এবং আরও অন্যান্য দেশবিরোধী সংগঠনগুলো বিভিন্ন রকমভাবে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করেছে, ঠিক আছে। তো সেগুলোর প্রমাণস্বরূপ এইটা একটা আমরা দিলাম। বিভিন্ন ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও এরকম অনেক জিডি, অনেক এফআইআর অনেক মানুষের নামে হতে চলছে। কারণ আমরা কোনো মতেই, আমাদের ভারতীয় জনতা পার্টি, আমরা এটা মানুষের কাছে এটার জন্য বদ্ধপরিকর যে আমরা কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে দেব না, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে দেব না। সেই কারণের জন্য আমাদের যে শিক্ষামন্ত্রী ছিলেন, ঠিক আছে, ছাত্রদের কথা মেনে বা ছাত্র আন্দোলন যাতে আর অন্য কোনো রূপ না নেয়, যাতে এটা বাংলাদেশ পরিণত না হয়ে যায়, ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বা আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি কিন্তু ছাত্রদের দাবি মেনে নিয়ে বা নিটের পরীক্ষা নিয়ে ওনার এগেনস্ট আন্দোলন হয়েছিল, যে ওনার পদত্যাগপত্র চেয়েছিল। নিটে যা হয়েছিল তারপরে পরীক্ষা বন্ধ করে দিয়ে উনি আবার নতুন করে পরীক্ষা নিয়েছেন। পুনরায় পরীক্ষা নেওয়ার পর আবার সেটার রেজাল্টও বেরিয়ে গেছে। তারপরেও সমস্ত কিছু করার পরেও দেশের স্বার্থে স্টুডেন্টদের, ছাত্রদের দাবি মেনে উনি পদত্যাগ দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে এই আন্দোলনের পিছনে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত চলছে, ছাত্র আন্দোলনের নামে রাজনৈতিক চক্রান্ত চলছে, সেটার প্রমাণস্বরূপ। হ্যাঁ, আমরা যতটুকু জানি সে একটা এখানকার আমাদের তৃণমূল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তার বিভিন্ন কিছু ছবি আমরা তৃণমূলের যারা নেতা ছিলেন, হ্যাঁ, তাদের সঙ্গে দেখেছি, সেই ছবিও আমরা পেয়েছি। বয়স হবে না, এনার বয়স কত হবে? 28-30। আর যে ভাষায় ইনি এই ভিডিওটা পোস্ট করেছে, এই ছেলেটি যেই ভাষায় এই সব ভিডিওগুলো পোস্ট করেছে, এটা কোনো ছাত্রর মুখের ভাষা হতে পারে না। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।